রাজপথ থেকে সংসদ দুই দিকেই থেকেই চাপে মোদী সরকার। ককরোচ পার্টির আন্দোলনে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত দিল্লির রাজপথ। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বিপজ্জনক বাঁকে মধ্যপ্রাচ্য। 2 সপ্তাহে 100 মার্কিন সেনা আহত। পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। সৌদি আরবের সামনে পরমাণু অস্ত্র তৈরির পথ খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি উৎপাদন করতে পারবে রিয়াদ, সই হচ্ছে চুক্তি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো। রাজপথ থেকে সংসদ, দুই দিক থেকেই চাপে মোদী সরকার। কালো পোশাকে সংসদে বিক্ষোভে নেমেছে বিরোধীরা। রাহুল গান্ধী তুলেছেন 5 দফা দাবি। অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা সংস্কারের আহ্বান জানান তিনি। এদিকে ককরোচ জনতা পার্টি রাজপথে রয়েছে অনড় অবস্থাতেই। বিক্ষোভের উত্তাপের মাঝে আলোচনার পথে হাঁটছে মোদী সরকার। রাজপথের গর্জন এবার প্রতিধ্বনি হলো সংসদের প্রাচীরেও। কালো পোশাকে হাতে প্রতিবাদের পোস্টার নিয়ে মকর দ্বারে অবস্থান নেয় কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, স্বগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজনৈতিক অঙ্গন। বিক্ষোভের মধ্যে 5 দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী। অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে সরব তেলাপোকা জনতা পার্টিও। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের পোস্টার ও স্লোগানে স্পষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ। 20 জুলাই যা ঘটেছে তা ছিল শুধুই একটি ট্রেলার। সরকার দাবি না মানলে আরো লাখো মানুষ দিল্লিতে আসবে। বিক্ষোভের আঁচ লেগেছে রাজধানীর জনজীবনেও। নিরাপত্তার কারণে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে ডিএমআরসি। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সময়ে কৃষকদের দিল্লি অভিযাত্রাকে ঘিরেও রাজধানী প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি প্রশ্নপত্র বিতর্ক ঘিরেই বিজেপি, কংগ্রেস ও তেলাপোকা জনতা পার্টির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ভারতের রাজনীতি। রাজপথ থেকে সংসদ, সবখানি বাড়ছে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ। এখন নজর সংকটের সমাধান আসে আলোচনায়, নাকি আন্দোলনের পরিধি আরো বিস্তৃত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালনের একদিন পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সংবাদ সম্মেলনে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চান। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। শিক্ষা খাতে চলমান সংকট এবং শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানাচ্ছি। দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। টানা 11তম রাতে ইরানের হামাদান সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক স্থাপনা পিক এক্স মাউন্টেনে বড় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে শান্তি ফেরাতেও তিনি দিয়েছেন নতুন প্রতিশ্রুতি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন এই যুদ্ধের ব্যয় $37 বিলিয়ন ছাড়িয়েছে। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর পাশাপাশি তেহরান দিয়েছে যুদ্ধ বিস্তারের কড়া হুঁশিয়ারি। ইরানের বিভিন্ন অঞ্চলে টানা 11তম রাতের মতো ব্যাপক বোমাবর্ষণ করেছে মার্কিন সামরিক বাহিনী। হামাদানের কবুতারা, হাঙ্গো, চাবাহার এবং কোনারকের মতো শহরগুলোতে চালানো হয়েছে এই ধ্বংসযজ্ঞ। উত্তেজনা আরও বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নাতানজ সংলগ্ন পারমাণবিক স্থাপনা পিক এক্স মাউন্টেনে শীঘ্রই ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, অত্যন্ত সুরক্ষিত স্থাপনাটি এখন তাদের নিশানায়। এর মাঝে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে বৈঠক করেছেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতায় আশ্বাস দিলেও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।
এই যুদ্ধে বিপুল অর্থ খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, সামরিক অভিযানে ব্যয় ইতিমধ্যে $37 বিলিয়ন ছাড়িয়েছে। যুদ্ধ চালিয়ে নিতে আরও তহবিল চেয়েছে পেন্টাগন। তবে বসে নেই ইরানও। পারমাণবিক কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে তারা। বুশেহর ও তাবরিজ শহরেও শোনা গেছে বিস্ফোরণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের আঞ্চলিক বৈরী দেশ সৌদি আরবের সামনে পরমাণু অস্ত্র তৈরির পথ খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একটি সম্ভাব্য সহযোগিতা চুক্তি ঘিরে এমন আলোচনা। চুক্তিটি চূড়ান্ত হলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদন করতে পারবে সৌদি, তবে থাকবে না কোনো নজরদারি। এমন অবস্থায় রিয়াদ এই মারণাস্ত্র তৈরি করে ফেলতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব রাজনীতিতে ঘনিষ্ঠ দুই অংশীদার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। দুই মিত্রের মধ্যে এবার হতে যাচ্ছে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। 30 বছর মেয়াদী এই চুক্তি ঘিরে তাদের সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে বহু দেশেই, আছে বাংলাদেশেও, কিন্তু সৌদির সঙ্গে এমন একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র যেখানে নিজেরাই ইউরেনিয়াম প্রস্তুত করতে পারবে রিয়াদ। তাতে থাকবে না কোনো নজরদারি। এমন অবস্থায় তৈরি হচ্ছে নতুন আলোচনা। শঙ্কা তৈরি হচ্ছে ভেতরে ভেতরে হয়তো অস্ত্র তৈরির মাত্রায় পরমাণু সমৃদ্ধ করে ফেলতে পারে সৌদি আরব, আর তাতে ব্যাপক বিধ্বংসী এই মারণাস্ত্র ছড়িয়ে পড়তে পারে বিস্তৃত পরিসরে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই সৌদির সঙ্গে এমন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। আগে একবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেললে সৌদিও সেই পথেই হাঁটবে। এখনো অবশ্য চুক্তিটি চূড়ান্ত নয়, তোলা হবে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে। সেখানে ভোটাভুটি বিপক্ষে গেলেও ভেটো দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ভেটো বাতিল করতে হলে প্রয়োজন কংগ্রেসের 2/3 সমর্থন, যা প্রায় অসম্ভব। অর্থাৎ শেষ পর্যন্ত চুক্তিটি আটকানো যাবে না বলেই মনে করা হচ্ছে। নীরব দাস, নিউজ 24। রাশিয়া ও ইউক্রেনে নতুন করে ভয়াবহ পাল্টাপাল্টি ড্রোন হামলা হয়েছে। মস্কোর দাবি 209টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার ছোড়া 58টির মধ্যে 46টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে। এদিকে টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরস্কিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার জায়গায় নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল মিখাইলো দ্রাপাতি। মূলত সদ্য বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরোভের সাথে সিরস্কির দ্বন্দ্ব এবং ফেদরোভের পদত্যাগের পর দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভের জেরেই সামরিক বাহিনীতে এই রদ বদল আনল কিয়েভ। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের আইন পাশ হয়েছে, যা পুরোপুরি কার্যকর হবে 2027 সালে। ইউরোপের প্রথম দেশ হিসেবে নেওয়া ফ্রান্সের এই পদক্ষেপে বড় ধাক্কা খেতে যাচ্ছে টেক জায়ান্টগুলোর ব্যবসা। নতুন আইন অনুযায়ী ফ্রান্সে ব্যবসা করতে হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। আগামী সেপ্টেম্বর থেকে নতুন অ্যাকাউন্টে এবং 2027 সালের মধ্যে সবার জন্যই এই নিয়ম মানা বাধ্যতামূলক। এর আগে অস্ট্রেলিয়া এমন উদ্যোগে খুব একটা সফল না হলেও ফ্রান্সের এই কড়াকড়ি প্রযুক্তি বাজার ও ডেটা সুরক্ষায় বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ছোট্ট শিশু সেবাস্তিয়ান করো। উদ্ধারকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সে এখন হয়ে উঠেছে লাখো মানুষের অনুপ্রেরণা। সবাই তাকে চিনছে ভেনেজুয়েলার ছোট্ট উদ্ধার যোদ্ধা নামে। বয়স মাত্র 10 বছর, যে বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর স্কুলের ব্যাগ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই ধ্বংসস্তূপে নেমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ছোট্ট এক শিশু। ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সে এখন লাখো মানুষের অনুপ্রেরণার নাম। সাহস, দায়িত্ববোধ ও মানবিকতায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে ডাকছেন এল তোপিতো ভেনেজুয়েলো, অর্থাৎ ভেনেজুয়েলার ছোট্ট উদ্ধার যোদ্ধা নামে। শিশুদের মধ্যে এমন মানবিক মূল্যবোধ সমাজের জন্য বড় অনুপ্রেরণা।
ধ্বংসস্তূপের মাঝেও মানুষের পাশে দাঁড়ানো এই শিশুর অনুপ্রেরণাদায়ী গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রথম দিকে উদ্ধারকর্মীদের সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া, পানির বোতল বহন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো কাজ করত সে। পরে ধ্বংসস্তূপ থেকে দুটি প্রাণী জীবিত উদ্ধার করে সবাইকে বিস্মিত করে ছোট্ট এই শিশু। বর্তমানে একটি ত্রাণ কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সেবাস্তিয়ান। সেখানে কর্মকর্তাদের ভাষ্য, বয়স ছোট হলেও সে সবসময় সবাইকে নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দেয়। আমি বড় হয়ে একজন দমকল কর্মী হতে চাই। মানুষের জীবন বাঁচানোর কাজই হবে আমার ভবিষ্যতের মূল লক্ষ্য। ভূমিকম্প ধ্বংস করেছে অসংখ্য স্বপ্ন, তবে সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিয়েছে নতুন এক অনুপ্রেরণার গল্প। 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভেনেজুয়েলার বন্দরনগরী লাগুয়া। আর সেই দুর্যোগের মধ্যেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে ছোট্ট সেবাস্তিয়ান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।